এখন আলোচনা করব জিএনএ ক্যাডের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে। তা জিএনএ ক্যাডটা আগে আমি ওপেন করলাম, আমার একটা সেটিংস ওপেন করলাম। সেটিংস ওপেন করার পর একটা তোমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এই মুহূর্তে হয়তো কালো আছে, আমারটা লাল মতো দেখাচ্ছে। এই কালারটাকে তোমরা চেঞ্জ করে নেবে, হোয়াইট করে নেবে, তাতে ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত লেখাগুলি, যেমন ব্লু লেখাগুলো তোমাদের কালো ব্যাকগ্রাউন্ড থাকলে ওগুলো লেখাগুলো বোঝা যাচ্ছে না, বা অন্য অন্য কালারের ব্যাকগ্রাউন্ডগুলো বোঝা যাচ্ছে না। ইয়েলো কালার আমার দরকার নেই, ওই নিয়ে ভাববার দরকার নেই। তা আমার ব্লু বা অন্যান্য কালারগুলো যাতে আসে লেখাগুলো বা বক্সগুলো, সেই জন্য আমি এই উপরের ডান দিকে এই 3 ডটে যাব। এখান থেকে যাব সেটিংসে টাচ করার পর সবার উপরে আছে একটা সেটিংসের নিচে ডিসপ্লে, ওই ডিসপ্লেতে আমি টাচ দেবো। ডিসপ্লেতে টাচ দেবার পর এখানে আমার অনেক অপশান আছে। এই অপশানের মধ্যে আমি এই যেখানে আছে কালার্সের নিচে আছে 2D মডেল স্পেস। এই 2D মডেল যে স্পেসটা, এতে আমি টাচ দেবো। এতে টাচ দেওয়ার পর সবার উপরে আছে ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড, এখানটায় টাচ দেবো। দিয়ে এখানে দুটো লাইন আছে, এই যে আমি ডান দিকে সরাচ্ছি, আমি বাম দিকে সরাচ্ছি, যাই থাকুক না কেন তোমাদের এই মুহূর্তে কালো আছে হয়তো, এই উপরের লাইনটাকে এমনি করে বাঁ দিকে সরিয়ে দেবে, আর ডান দিকে এটাকে সরিয়ে দেবে। দেখো ডান দিকে একটা সাদা, কালোর পাশে একটা সাদা চলে আসছে, এরকম উপরে একটা বাম দিকে, নিচেটা ডান দিকে, জাস্ট এই কাজটা। এটার পর কিন্তু ওই নিচে যে ওকে আছে, ওই ওকেতে একটা টাচ দেবে, নাহলে কিন্তু হবে না। ওকে, তাহলে দেখো ইউনিফর্ম যে যে ব্যাকগ্রাউন্ডটা, যে গোল মতো অংশটা, তার ভিতরটা দেখো কালারটা সাদা হয়ে গেছে। বুঝবো কী করে? আমি টুরিস্ট মডেল স্পেসের বাঁদিকে তীর চিহ্নটা আছে, ওইটাই আমি টাচ দিলাম। দেখো এরপর আমি পরিষ্কার বুঝতে পারছি যে আমার ব্লু লেখাগুলো আসছিল না, আবজা হচ্ছিল, কালোর উপরে তার বক্স টক্স সমস্ত কিছু, আমি কালারগুলো আমি ভালো বুঝতে পারছি। এইভাবে তোমরা স্ক্রিনটাকে সাদা করে নেবে, তাহলে জিনিসটা বুঝতে পারবে বা স্পষ্ট হবে। আরেকটা, আগের দিন ভিডিওতে আমি বলেছিলাম যে একটা বাহুর মাপ নেবে। বাহুর মাপটা নেওয়ার সময় আমি লিঙ্ক ফুটের একটা বলেছিলাম কথা, আগের ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবে। এই লিঙ্ক ফুটের ব্যাপারটা এই এখানে দেখো এসেছে 709 ফুট 8 ইঞ্চি, সেটা হচ্ছে 1009 ইঞ্চি, 709 ফুট 8 ইঞ্চি সমান 1075 লিঙ্ক। এইটাকে তোমরা যদি লিঙ্কটা না রাখতে চাও, এই লিঙ্কটা যদি না রাখতে চাও, তাহলে কি করবে? তোমরা উপরে 3 ডটে টাচ দিবে, ফরম্যাটে যাবে, ডাইমেনশন স্টাইলটাই আমি দুটো স্টাইল করে রেখেছি, একটা অ্যাভেল ABBG, আর উপরেরটা আইএসওটা, এটা টেক্সটটা আছে আমার TXX। সেটা এখান থেকে তোমরা খুঁজে পাবে যদি তোমরা করে রাখো। যাক, এখন এই ভিডিওতে প্রবেশ করলাম যে ডাইমেনশন স্টাইলটা আমার এই মুহূর্তে সেট করা আছে স্টাইল 1, যেটাই সেট করা থাক। আমার লিঙ্কটাকে তুলতে গেলে তাহলে আমি নিচের দিকে যাই, স্ক্রল ডাউন করে, যে আমি ওখানে একটা অ্যাক্টিভ করতে বলেছিলাম, যে অল্টারনেটিভ ইউনিটসে, এই অল্টারনেটিভ ইউনিটসে অল্টারনেটিভ
অ্যানেবেলড আছে এটাকে বাঁ দিকে একটা টাচ দিয়ে দেবে, তাহলে ওটা ডিসেবল হয়ে যাবে। ডিসেবল হলেই তাহলে আর লিঙ্কটার প্রয়োজন, আর লিঙ্কটা শো করছে না। তাহলে যখন তোমাদের লিঙ্ক সহ দরকার এটাকে অ্যানেবেল করে দেবে, তাহলে ওটা লিঙ্ক সহ চলে আসবে। আর যখন লিঙ্কটা তোমাদের দরকার নেই, শুধু ফুটইঞ্চি হলেই তখন এটাকে ডিসেবল করে দেবে। এটাই আমার মানে বলার ছিল, যখন যেটা করার দরকার তখন সেটা তোমরা করে নেবে। লিঙ্ক সহ দরকার হলে অ্যানেবেল, আর লিঙ্ক সহ গানটার সঙ্গে লিঙ্ক সহ দরকার না হলে এটাকে ডিসেবল করে দেবে, মানে এটাকে বাঁ দিকে করে দেবে, তাহলে আর লিঙ্ক আসবে না। ভিডিওটা এখানে আমি শেষ করছি, ছোট্ট ভিডিওটা।